সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি আজকের ভয়াল গল্পের আসর। ভৌতিক, রহস্যময় আর শির দ্বারা কাঁপিয়ে দেওয়া কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা প্রতিদিন হাজির হই আপনাদের কাছে। আজকের গল্পটি পাঠিয়েছেন মায়া নামের এক তরুণী। সে আমাকে লিখেছেন তার জীবনের এক ভয়াল অভিজ্ঞতার কথা, যা আজও তাকে তাড়া করে ফিরছে। তবে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনিও যদি চান আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন কোনো ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। চলুন তাহলে মায়ার জবানিতেই শুনি তার অভিজ্ঞতা। শীতকালীন রাত, সময় তখন 2টা 10। চারদিকে কুয়াশার চাদর, রাস্তার লাইটগুলো টিম টিম করে জ্বলছে। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। দিনভর বাবা মার সঙ্গে ঝগড়া করেছি তুচ্ছ একটা ব্যাপার নিয়েই, কিন্তু ব্যাপারটা এত দূর গড়াবে আমি ভাবতে পারিনি। রাগে মাথা গরম হয়ে আছে। একটা অদ্ভুত খালি খালি অনুভূতি বুকের ভেতরে চেপে বসেছে। আমার ঘরের জানালার পর্দাটা হঠাৎ হাওয়া ছাড়াই দুলে উঠল। আমি একটু কেঁপে উঠলাম, বাইরে তাকালাম। রাস্তাটা শুনশান, কোনো কুকুরের ডাকও নেই। মনে হলো যদি একটু হাঁটাহাঁটি করি মাথা ঠান্ডা হবে, এই ভেবে একটা চাদর জড়িয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় নামতেই অদ্ভুত এক শীতলতা আমাকে গ্রাস করলো। এমন ঠান্ডা তো হবার কথা নয়। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলাম টপ টপ টপ, কেউ যেন আমার ঠিক পেছনে হাঁটছে। তারই পা ফেলার শব্দ, কিন্তু আমি যতবার থামলাম শব্দটাও থেমে গেল। পেছনে তাকাতে ভয় লাগছিল, তবুও একবার সাহস করে তাকালাম। কেউ নেই, শুধু দূরে একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অন্ধকারে লাল হয়ে জ্বলছে। আমি তাড়াতাড়ি হাঁটা বাড়িয়ে দিলাম। হঠাৎ রাস্তার বাঁকে দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা মেয়ে। সে সাদা শাড়ি পরে আছে, চুল এত লম্বা যে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি তার কাছে যেতেই সে মাথা তুলে তাকালো। চোখ দুটো শূন্য, মুখে অদ্ভুত এক অস্বাভাবিক হাসি। সে বলল, তুমি আমার কথা শুনবে? আমাকে সাহায্য করা দরকার। আমি হতবাক হয়ে বললাম, আপনি কে? এত রাতে এখানে কেন? মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি খেয়াল করলাম তার পা মাটিতে ছোঁয়াচ্ছে না। সে যেন ভেসে ভেসে এগোচ্ছে আমার দিকে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, তার পায়ে আঙুল নেই। আঙুলের জায়গায় ধারালো নখের মতো কিছু। আমি দেখে এক ধাপ পিছিয়ে গেলাম। সে হঠাৎ এক ঝাঁপে আমার একেবারে সামনে চলে এলো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ সে আমার কানে ফিস ফিস করে বলল, তারা আমাকে খুন করেছে, আমাকে টুকরো করেছে, আমি শান্তি পাচ্ছি না। কথাগুলো শুনে আমার শরীর কাঁপতে লাগলো। মেয়েটার মুখ হঠাৎ বদলে গেল। তার চোখ থেকে রক্ত ঝরছে।
দাঁতগুলো লম্বা হয়ে গেছে, জিভটা নীলচে। আমি জোরে চিৎকার করে উঠতেই সব অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি, মা বাবা পাশে বসে আছে। তারা বলল আমি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি তাদের কিছুই বললাম না, শুধু মাথা নেড়ে বোঝালাম কিছু না, হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল। কিন্তু ভেতরে ভেতরে ভয় আর প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি কি স্বপ্ন দেখেছিলাম, নাকি সত্যিই ঘটেছিল ঘটনাটা? পরের দিন সকালে মা বাবা অফিসে চলে গেছেন, আমি একা ঘরে। হালকা ঘুমে তলিয়ে গিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে মাটিতে বসে আছে সেই মেয়েটা। তার মাথাটা আমার পায়ের ওপর রাখা, চোখ দুটো রক্তে ভিজে আছে। সে আস্তে আস্তে বলল, তুমি আমাকে মুক্তি দিতে পারবে, তুমিই পারবে সত্যি প্রকাশ করতে। আমি জমে গেছি, নড়তে পারছি না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর জানালার দিকে এগোলো এবং বাইরে বেরিয়ে গেল। আমি ঘোরের মতো অবস্থায় তার পেছনে পেছনে চলতে লাগলাম। সে আমাকে নিয়ে গেল শহরের এক পরিত্যক্ত বাড়িতে। বাড়িটার চারপাশ আগাছায় ভরা, দরজাটা আধ খোলা, ভেতরে ভয়ানক অন্ধকার। আমি ভেতরে ঢুকতেই নাকে এক পচা দুর্গন্ধ এলো। দেয়ালে পুরনো রক্তের দাগ। হঠাৎ দেখি একটা বড় বস্তার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আছে। আমি কাছে গিয়ে দেখলাম বস্তার ভেতরে একটা কাটা শরীর। মেয়েটা আমার পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এটাই আমার দেহ, ওরা আমাকে এখানে ফেলে রেখেছে। আমার শরীরটা শিউরে উঠল। আমি ছুটে বেরিয়ে এলাম সেই বাড়ি থেকে। আমি সরাসরি গেলাম সেই মেয়েটার বাড়িতে। তার পরিবারকে সব খুলে বললাম। প্রথমে তারা বিশ্বাস করেনি, কিন্তু আমি যখন পরিত্যক্ত বাড়িটার কথা বললাম তখন তারা আতঙ্কিত হয়ে পড়ল। পরের দিন পুলিশে খবর দিল। পুলিশ বাড়িটা তল্লাশি করে সত্যি খুঁজে পেল। তারা মেয়েটার কাটা দেহাংশ পেল। খুনিও ধরা পড়ল। সে স্বীকার করল, লোভ আর প্রতিশোধের কারণে সে মেয়েটাকে খুন করেছে। তবে সব শেষ হলেও আমার ভেতরে একটাই প্রশ্ন থেকে গেল, ওই আত্মা কেন আমাকেই বেছে নিল? সে কেন অন্য কারো কাছে সাহায্য চাইল না? প্রতিদিন রাতে ঘুমাতে গেলে আমি এখনো তার ফিসফিসানি শুনি, তুমি আমার সাক্ষী, তুমি আমার মুক্তি। আজও যখন কুয়াশা ভরা রাত আসে, জানালার বাইরে তাকালে মনে হয় সে দাঁড়িয়ে আছে, শূন্য চোখে আমাকে দেখছে। আমি জানি সে শান্তি পেয়ে গেছে, তবুও আমার মনের ভেতরে অদ্ভুত ভয় আর কৌতূহল কাজ করে। যদি একদিন সে আবার ফিরে আসে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল মায়ার পাঠানো ভয়ঙ্কর অভিজ্ঞতা। হয়তো বাস্তব, হয়তো না, কিন্তু একটা বিষয় পরিষ্কার, কিছু আত্মা সত্যি শান্তি পেতে আমাদের মতো জীবিতদের খুঁজে বেড়ায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, আপনার যদি এমন অভিজ্ঞতা হয়, আপনি কি সাহস করবেন তা শেয়ার করতে, নাকি চিরদিন লুকিয়ে রাখবেন ভেতরে? আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।